কথায় আছে, পুরুষের মনের রাস্তা তার পেট হয়ে হৃদয়ে পৌঁছায়। তাই আপনার পছন্দের পুরুষকে ইমপ্রেস করতে হলে আজই ভালো মন্দ রান্না করে খাওয়ান। হ্যালো, আমি সোমা। কয়েক হাজার কোটি কোটি বছর পর এলাম আমি আমার আবার ব্লগ নিয়ে। শীতকালে রাতের দিকে আমরা রুটি বা পরোটা খেতে বেশি ভালোবাসি। আর রুটি বা পরোটার সাথে যদি আলু ডিম দিয়ে যদি কষা তরকারি হয় তাহলে তো বেশ জমেই যায়। আমরা পরোটা খেলে বেশিরভাগ টাইমে কি করি, পরোটার যে আটাটা নিই সেটা আটার পরিমাণটা বেশি থাকে, ময়দাটা সামান্য নিই। সবাই তো এখন স্বাস্থ্য সচেতন। আমরা বাড়িতে 3.5 জন লোক, আমি, আমার বর, আমার মেয়ে আর আমার মেয়ের একটা ঠাম্মা থাকে। তাই মোটামুটি আমাদের ওই 8খানা মতো পরোটা হলেই হয়ে যায়। পরোটা খেলে বাড়ির তৈরি যে ঘি হয়, সেই ঘিয়ের তৈরি পরোটা খেতে বেশি পছন্দ করি। তুমি করো না কেন ওগো ধন্য মোরে, চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো। শীতকাল হলেই যে আলু ডিমের তরকারি বা আলু মাছের ঝোল বানালে আমরা ফুলকপি দিয়ে করতে বেশি পছন্দ করি। এই ফুলকপি চললো এখন সারা শীত জুড়ে। 4টে ডিমকে সিদ্ধ করে ভেজে নিয়েছি। আমি প্রথমেই দেখিয়েছিলাম যে আলুর সাথে ডিমকে সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়েতে তেল দিয়ে ওই একটুখানি রসুন আর একটা আদা কুচিয়ে সেটাকে ভেজে নিয়েছি। আর একটা করি আমি জিনিস, সেটা হলো আলুর সাথে আমি টমেটোটাকে সিদ্ধ করে নিই, যাতে তাড়াতাড়ি স্ম্যাশ হয়ে যায় কষানোর সময়। আর মশলা বলতে আমি তেমন কিছু দিই না, শুধুমাত্র একটু আদা বাটা, আদার সাথে একটুখানি এলাচ আমি বেটে নিয়েছি, আর হলো হলুদ। আমি কোনো রকম অন্য কোনো ভাজা মশলা বা জিরে ধনে আমি কিছু দিই না এই তরকারিটাতে। আর সামান্য একটু ধনে পাতা, নুন আর সামান্য পরিমাণ একটু চিনি স্বাদের জন্য। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আলু, ফুলকপি আর ডিম দিয়ে ভালো করে ফুটিয়ে দিলে ব্যাস তৈরি হয়ে যাবে আলু ডিমের কষা। আপনাদের এবার যেমন যতটুকু গ্রেভি প্রয়োজন বা যদি একটু মনে করেন ঝোল ঝোল লাগবে সেরকম করে নামিয়ে নেবেন।